ফেনী সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা সহ দুইজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছে আদালত। আলোচিত এই হত্যাকাণ্ডের চূড়ান্ত রায়ে ন্যায় বিচার নিশ্চিত হলো। নুসরাত হত্যা মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে তার পরিবার। তবে মেয়ে হারানোর শোকে এখনো কাঁদছেন নুসরাতের মা শিরিন আক্তার। অপরাধীদের দ্রুত ফাঁসি কার্যকরের দাবি তাদের। দলের নাম ব্যবহার করে যারা বিভিন্ন অর্থনৈতিক অপকর্মে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এলজিআরডি মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের সাথে সাক্ষাৎ করেছেন মার্কিন রাষ্ট্রদূত বেন কিনস্টেনসেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন সহযোগিতা এগিয়ে নেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে বৈঠক করেছেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। রাজনৈতিক টানাপোড়েন ছাপিয়ে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছেন তারা। এলএনজির নতুন কার্গো যুক্ত হওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ আগের চেয়ে কিছুটা বেড়েছে। তবে প্রয়োজনীয় চাপের অভাবে শিল্প খাতে উৎপাদন ব্যাহত হচ্ছে। বর্তমান সরকার গত 6 মাসে দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার তাদের বেশিরভাগ প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ জানিয়েছে, দেশের অর্থনৈতিক খাতে 31টি সূচকের মধ্যে 19টিতে সরকার ভালো করতে পারেনি। মাত্র 12টি সূচকে কিছুটা উন্নতি পরিলক্ষিত হয়েছে।